আজকের গল্প রঙের ছোঁয়া। গল্পটি লিখেছেন রুমাশ্রী সাহা চৌধুরী। হবু শাশুড়ি মায়ের নানা ধরনের জরুরি বার্তা প্রায় দিন আসছে মোবাইলে। হোয়াটসঅ্যাপ খুললেই দেখে তিয়াশা টাইপ করে লেখা শুদ্ধ বাংলায়, একদিন সময় করো, সময় তো এগিয়ে এলো, এবার তো বিয়ের বাজারপত্র শুরু করতে হবে। সময় এগিয়ে আসছে, কিন্তু তিয়াশার সময় কই? অফিসের কাজের চাপে সময় বের করাই মুশকিল। তিয়াশার অ্যারেঞ্জ ম্যারেজই হচ্ছে শেষ পর্যন্ত। চিরকাল বোকাশোকাই রয়ে গেলি, ওর বন্ধুরা বলতো। তাই ওরা যখন বয়ফ্রেন্ডকে নিয়ে ডেটে যেত, তখন তিয়াশা একা একা ফুচকা খেতে খেতে বলতো, দাদা ঝালটা একটু জমিয়ে দেবেন, আর টকটাও। উহ, এত কিপ্টের মতো ছোলা দেবেন না তো, ধনেপাতা দিন না একটু, গন্ধই তো পাচ্ছি না। সেই সময় কেউ ফোন করলে যথারীতি আনএবল টু আনসার, আর তারপরেই আহ করতে করতে ফোন ধরা। ওহো, সব সময় ভুলভাল সময়ে ফোন করিস কেন রে? তা কি করছিলি শুনি? কোনো স্পেশাল মানুষের সাথে কোয়ালিটি টাইম কাটাচ্ছিলি নাকি? একদম তাই রে, খুব ডিস্টার্ব করলি। এখনও উত্তেজনায় হাঁপাচ্ছি, দেখছিস না? কে রে, বল না বল না। আরে আমার গোপন প্রেম ফুচকা, আর তার সঙ্গে বেশি বেশি করে ঝাল আর টক। তোর আর কিচ্ছু হবে না, একদম হোপলেস। সেই তিয়াশার কদিন বাদেই বিয়ে। ঘটক স্বয়ং শাশুড়িমা নিজে। সান্ধ্য ভ্রমণ সেরে বেশ কিছুটা ক্যালোরি কমিয়ে অনুজা ফুচকাওয়ালার সামনে উপস্থিত। খুব বেশি নয়, 10-15 টাকা বাজেটে যে কটা পাওয়া যায়, তার সাথে ফাউটাও দিয়ে মোটামুটি হয়ে যায়। ফুচকাওয়ালার সাথে ফাউ নিয়ে ঝামেলা করতে গিয়েই আলাপ হয়েছিল তিয়াশার সাথে। বাজে কথা বলো না কাকু, আমার একটা ফুচকা কম আছে, গুনেছি আমি। আর ওনাকে ফাউ দেবে না কেন শুনি? আরে মাইজি একটা বেশি নিয়েছেন। আরে তুমি নতুন বসছো নাকি, জানো না 10 টাকায় কটা হয়? ফাউ নিয়ে ঝামেলার সমর্থন করা ঝগড়ুটে তিয়াশাকে ভালো লেগে গিয়েছিল অনুজার। আবার দেখা হয়েছিল দিন 15 বাদে। সেদিন কায়দা করে গল্প করে জেনে নিয়েছিলেন অনেক কিছু। ওনার নিষ্কর্মা ছেলে যে একটা প্রেমিকা জোটাতে পারেনি 28 বছর বয়সে, তার সাথে বেশ মানাবে মেয়েটাকে। এই করে তিয়াশার বাড়িতে একদিন হানা, আর মোটামুটি বিয়ে পাকা হয়ে গেল দুই পক্ষের সম্মতিতে। বন্ধুরা হেসে বলল, আরে তোর কপাল বটে, শেষে ভালোই শ্বশুরবাড়ি আর বর পাচ্ছিস। শ্বশুরবাড়ি কেমন হবে জানে না, তবে শাশুড়ি মা সবাই বেশ ভালোই। বরটাও মন্দ নয়, তবে মায়ের পছন্দে তার অগাধ বিশ্বাস। ওর মা নাকি খুব সুন্দর শাড়ি পরে, দারুণ রান্না করে। তিয়াশা বলেছিল, আমি তো শাড়িই পরি না, আমি এইসব শুনে কি করব? ও মা, মা তো পুজোতে তোমার জন্য শাড়ি আর কুর্তি কিনেছে, আমাকে দেখাচ্ছিল সেদিন। তবে পুজোর জামা কাপড় দেখে তিয়াশার চোখ কপালে। যদিও ওর মায়েরা সবার ভালো লেগেছে। ওরে বাবা, সব লাউড লাউড কালার, লাল নীল হলুদ সবুজের মেলা। হবু শাশুড়ি মাকে তবুও গদগদ হয়েই বলতে হয় মায়ের ধমকানিতে, হ্যাঁ আন্টি, খুব ভালো হয়েছে, আমার পছন্দ হয়েছে। পুজোতে পরবে তো? আর কুর্তি টপগুলো অফিসে পরবে? আমাকে ছবি পাঠিও। তেমন হয়েছে ছেলেটা, মায়ের জন্য কিনেছে একদম একটা চওড়া লাল পাড়ের মাহেশ্বরী সিল্ক। ওকে দেখালো, শোনো, মা ভীষণ লাল ভালোবাসে, তাই মায়ের জন্য আমি সবসময় লালই কিনি। তিয়াশার ফাটিয়ে বলতে ইচ্ছে করলো, ওরে বুদ্ধুরাম, লাল ছাড়াও জগতে আরও কিছু রং আছে যেগুলো চোখে আরাম দেয়। নিজের বিয়ে শাড়ি কিনতে গিয়ে প্রথমে একদম চুপ করে থেকেও শেষে না বলে পারে না, আন্টি এই শাড়িটা একটু লাইট কালার হলে ভালো হতো, ওই রঙটা নেই? নেব না বলে নেই বলতেই হা হা করে ওঠে অনুজা। সে কি, নতুন বউ এমন ম্যাটমেটে রং কেনে নাকি? মায়ের ছেলেটাও হয়েছে তেমনি, সেও হাঁটে মায়ের পেছনে। যাক, শেষ পর্যন্ত অনুযায়ী বলল, ঠিক আছে ছাড়, ওকে নিতে দে পছন্দ করে। শ্বশুরবাড়িতে এসে দুধে আলতায় পা ডুবিয়ে হোঁচট খায় তিয়াশা। চারিদিকে রঙের সমাহার, আর তার মাঝেও রঙিন শাশুড়ি মা শ্বশুরমশাই। বিয়ের দিন অনুজা যায়নি। অনুজা পুরনোপন্থী কিছুটা, এখনও ওসব খুব মানে। ছেলের বিয়ে মায়েদের দেখতে হয় না, এই সব আর কি।
আজ শাশুড়ি মাকে সত্যিই সুন্দর লাগছে। সাত্তকী ঠিকই বলেছিল, মাকে লাল শাড়িতে খুব ভালো লাগে। আর গিন্নির আবদারে বোধহয় ও শ্বশুরমশাইও সেজেছেন। বাড়িও সেজেছে একদম রঙিন হয়ে নতুন বউয়ের আসার অপেক্ষায়। শ্বশুরবাড়িতে প্রথম আসার অভিজ্ঞতা ভালোই। অনুজা হাসতে হাসতে বলে গেল, শোনো, কাল ফুচকাওয়ালা আসবে, আমি বলে দিয়েছি সাজানোর আগেই তোমাকে কয়েকটা খাইয়ে দেবে। বয়স বোধহয় মনের ইচ্ছেতেই কমে যায়। অনুজারও হয়তো তাই হয়েছে। আজ তিয়াশা মুগ্ধ হলো অনুজাকে দেখে, বেনারসি আর গয়নায়। সত্যি খুব ভালো লাগছে ওনাকে। ফুলসজ্জার দিন দুপুর থেকেই ঘরের দরজা বন্ধ। ঘর সাজানো চলছে, তবে ওরা বর বউ দেখতে পারবে না। আরে সাজগোজ করো না ভালো করে, এত টাকা দিয়ে লোক এনেছি সাজানোর ঘরে, তো তোমরাই শোবে, আমরা তো আর শোবো না। পাশের থেকে ওর পিসি শাশুড়ি বলে, বৌদি, ছেলের বিয়েতে তুমি যা দিচ্ছ, তোমাদের ফুলসজ্জাটা আর একবার হলে মন্দ হয় না। এবার লজ্জা পাই অনুজা, ননদকে বকুনি দেয়। তবে শাশুড়ি মা শ্বশুরমশাই চোখে চোখে প্রেম তিয়াশার নজর এড়ায় না। ইস, ওর বাবা মা যদি এমন হতো। মা তো একেবারে ঠাকুরমা হয়ে গেছে, কিছু বললেই বলে, আরে বয়স তো হচ্ছে নাকি। আর এদিকে শাশুড়ি মা যেন উড়ে বেড়াচ্ছেন, মনে মনে এখনও বোধহয় 25। বউ ভাতের পরে ফুলসজ্জার ঘরে ঢোকার সময় ননদ বাহিনী এসে পথ আটকালো। দাদা আগে টাকা দে, তবে বউ পাবি। সে এক কাণ্ড। সেখানে অনুজা এসে বকাঝকা করে সামলালেন। তারপর বললেন, দেখো এবার তোমাদের ঘর। লাল গোলাপ আর রজনীগন্ধায় সেজেছে ওদের ঘর। বিছানার চাদরটাও লাল। মনে মনে তিয়াশা বলল, ওহো, রক্তাক্ত হচ্ছে হৃদয় এখন থেকেই এত লাল দেখে। সত্যি এরা লাল ছাড়া কিছুই বোঝে না। তবে আজ আর সাত্তকীকে বলতে ইচ্ছে করল না তিয়াশার। ও শোবার ঘরে হালকা রঙের চাদর পাতা থাকে। আজ যে রঙের ছোঁয়া লেগেছে তিয়াশার মনেও, আর সেই রেশটুকু হয়তো রয়ে যাবে সারা জীবন। মা, তোমার মতো কিন্তু লাইট কালারের শাড়ি কিন্তু মামনিকে দিও না, জানো তো, মামনি ডিপ কালার পছন্দ করে। ওর মা একটু বিরক্ত হয়ে বলে, শোন, অফিস থেকে একদিন আসবি, নিজে পছন্দ করে নিবি শাশুড়ির শাড়ি। কত বুদ্ধি করে চলতে হয় জানো, যে দেবতা যে ফুলে সন্তুষ্ট। মেয়ের কথা শুনে ওর মা হেসে ফেলে। বাবা একেবারে পাক্কা গিন্নি হয়েছে এই কদিনে। অনুজার ছোট ছোট ভালো থাকার টিপসগুলো খুঁটিয়ে লক্ষ্য করে তিয়াশা। মামনি কোথায় যাবে গো আজ? কই, বাপি সাজেনি কেন? ও শ্বশুরমশাই ইশারায় দেখেন মাথাটা গেছে। আমার আজ মনটা ভালো নেই গো, তাই একটু সাজলাম। যাই একটু হেঁটে আসি সামনে থেকে। তিয়াশা বুঝতে পেরে ঠেলে শ্বশুরমশাইকেও পাঠায়। সাত্তকী বাড়ি ফাঁকা দেখে অবাক। মা নেই, বাবা নেই। তিয়াশা ততক্ষণে কিছুটা স্ন্যাক্স আর কফি করে নিয়ে আসে ওর পরনে সুন্দর অরেঞ্জ সবুজ কুর্তি। হয়তো অনুজার মন ভালো করতে গিয়ে তিয়াশাও একটু স্পেস পেয়ে গেল। একঘেয়ে জীবনে একটু মুচমুচে স্বাদ। ঘণ্টা দেড়েক বাদে ফিরল মামনি বাপি। দুজনের মুখেই হাসি। কেমন কাটলো সন্ধেটা? বাপি, মামনিকে আর একা ছেড়ো না, সাথে সাথে যেও। এতক্ষণ কোথায় ছিলে? আরে আমাদের ঝিলের পাড়ে একটা ক্যাফে হয়েছে, ওখানেই একটু কফি খেলাম। একটু খুশির ছোঁয়ার রং আজ খেললো শাশুড়ি বৌমা দুজনের গালেই। বাড়িতে সবসময় ঝগড়া না করে দুজনে একটু ঘুরে এলেই তো পারো, সার্থকীও বলে। যা কিপটে তোর বাবা, ও নাকি আমায় নিয়ে বেরোবে। আমি তো আর তিয়াশার মতো চাকরি করি না। মা, তোমার পকেট মানি আছে না? ওটা খরচ করবে। পকেট মানি খরচ করবে, তাহলে শাড়ি গয়না কিনবে কি দিয়ে? শ্বশুরমশাই টিপ্পনি কাটেন। আর অশান্তি করো না বাপি, প্লিজ। কি মানুষকে জানে, আলমারি গুছালে নাকি মন ভালো হয়ে যায়, লকারে গেলে নাকি মেজাজি ফুরফুরে হয়ে যায়, ফুচকা খেলে নাকি ডিপ্রেশন উদাও হয়। অদ্ভুত অদ্ভুত টিপস অনুজার। তিয়াশা শোনে আর অবাক হয়ে যায়। একঘেয়ে সংসারের মধ্যে নিজেকে তরতাজা বোধহয় এইভাবেই রাখে অনুজা। খাবার দেখে ছেলে বলে, মা, আজ শুধু সেদ্ধ ভাত? হ্যাঁ রে, আজ রান্না করতে ইচ্ছে করছিল না, তাই ভাবলাম গরম গরম সেদ্ধ ভাত ভালোই লাগবে, একটু ঘি দেব? খাওয়ার পর হাত চেটে সার্থকী বলল, ভালো খেলাম মা, মাঝে মধ্যে এমন সেদ্ধ ভাত করে নিও যেদিন ভালো লাগবে না।
তিয়াশা বোঝে ভালো থাকতে হলে বোধহয় সংসারের কাছের মানুষগুলোর ভালো হওয়াটাও জরুরি। বাপি আর সাত্তকী সেটুকু জায়গা দেয় মামনিকে। শাশুড়ির কাণ্ড কারখানা তিয়াশা মাঝে মাঝে কিছুটা বাড়াবাড়ি মনে হলেও বুঝতে চেষ্টা করে নিজের মতো করে, কারণ সংসারে ভালো থাকতে হলে আপনজনকে সবচেয়ে বেশি কাজে লাগে। তাই এখন বেশ ভালো হয়েছে, ওই পহেলে আপের মতো অবস্থা। তিয়াশা বলে, মা কোন শাড়িটা নেব দেখো। অনুজা বলেন, না না তুমি দেখো কোনটা ভালো লাগছে, আমি বরং ওই দিকটায় একটু বসি, পায়ে একটা ব্যথা হচ্ছে। তিয়াশা বোঝে ওরা দুজনেই দুজনকে আজকাল বেশ স্পেস দিতে চাইছে, তবে রেশারেশার রাগারাগিও হয় যথেষ্ট। আরে পাশাপাশি শাশুড়ি বউ থাকবে আর রাগারাগি হবে না তাই হয়? সেটা তো মার মেয়েতেও হয়। আসলে অনুজা মায়েরই মতো, রাগ হলে কিছুটা চেঁচামেচি করে নেয়, ঠিক তেমনি তিয়াশাও। তারপরে দেখা যায় সাত্তকী রানা ফুচকার প্যাকেট থেকে ফুচকা খাচ্ছে দুজনে। রাগ গলে জল হয়ে তেঁতুল জলের মতো বেশ টকঝাল হয়ে গেছে। আসলে দুজনেরই ঝামেলাটা নিজেদের মধ্যে মিটিয়ে নেয়, বরগুলোকে ঢুকতে দেয় না। মামনি আমি কিন্তু ওকে বলবো এবার, এখানে আর থাকা যাবে না। ছি, এখনও নাবালিকা তুমি, আমার সাথে তোমার ঝামেলা, এর মধ্যে বরকে ঢোকাচ্ছ কেন? আমি কি আমার বরের কাছে সেলটা চেয়েছি? আমি পছন্দ করে আনলাম, এখন আমি শত্রু। অনুজার কথায় এমন একটা ঝাঁঝালো মজা লুকানো থাকে, তিয়াশা রাগ করতে পারে না। আজকাল অনুজা ফিরোজা খুঁজলেও তিয়াশা লাল খোঁজে, খুঁজতেই হবে, কারণ আবার তো অনুষ্ঠান বাড়িতে, নাতনির মুখে ভাত বলে কথা। সংসারের কাজ বেড়েছে নতুন মানুষকে ঘিরে। আগে বাড়ি চুপচাপ থাকলেও এখন নানা সুরে সানাই বাজে। মেয়েটাও হয়েছে তেমন। বিকেল হলেই ঠাম্মুকে সেজে গুজে কোলে নিতে হবে তাকে, কিছু না হলে ছাদে নিয়ে যেতে হবে। যাক, তোমার শাড়িগুলো একটু হাওয়া পাচ্ছে নাতনির কল্যাণে, আর বিকেলে বেরু বেরু হচ্ছে। তার হবে না, পুরনো শাড়ি পরা দেখলে মুখ ঘুরিয়ে নেয় রীতিমতো। দেখতে দেখতে মেয়ে 3 বছর হতে চলল। অনেক দিনই তেমন করে দূরে কোথাও যাওয়া হয় না ওদের, তাই সাত্তকী বেড়ানোর কথা বলতেই তিয়াশা রাজি হয়ে গেছিল। আচ্ছা মামনি বাপিকে বলো একবার, ওরা যদি যায়। বলে দেখো, মনে হয় রাজি হবে না, অনেকটা দূরের পথ, তারপর আবার পাহাড়, বাবা আজকাল যেতে চায় না অত দূরে। কদিন ধরে চলেছে গোছগাছ, তারপরে যাওয়া, এক গাদা শীতের জামা কাপড় কেনা। যাওয়ার সময় শ্বশুরমশাই বললেন, দিদিভাইকে দেখে রেখো। আর কি, কদিনের জন্য আমরা বেকার হয়ে গেলাম, এবার শুধু ঘুমোবো। তা কেন শুনি? মামনির তো অভ্যাসই হয়ে গেছে বিকেলে সাজুগুজু করার, তাই দুজনে বেরু বেরুতে চলে যাবে বিকেল হলেই। দুধ, দিদিভাই ওকে নাড়াতে পারে, আমি বললেই বলবে পায়ে ব্যথা। সারাদিন মেয়ে সামলাতে বেড়াতে এসেও ওরা হিমশিম খাচ্ছে। সত্যি ঠাম্মু দাদানের আদরে খুব বেড়েছে দুষ্টুটা, শুধু বায়না আর বায়না। দাঁড়া, এই তো 2 দিন পরেই যাব, খুব বকা দেব দাদা না ঠাম্মুকে, তোকে আদরে বাঁদর করার জন্য। সাত্তকীর ফোনটা বাজছে। হ্যালো, বলো, কি বলছো? কখন? কোথায় আছে এখন? আমি কিছু বুঝতে পারছি না। আচ্ছা চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, যে করেই হোক কাল দুপুরের মধ্যে পৌঁছে যাব। ছোটাছুটির উৎকণ্ঠা কিন্তু সবটুকুই শেষ হয়ে গেল হঠাৎই। হয়তো ওদের আসারই অপেক্ষায় তখন বাড়ির অন্যান্য সবাই। কেমন যেন সবটাই দুঃস্বপ্নের মতো। একটা বিরাট ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যাওয়া এলোমেলো বাড়িতে ঢুকলো তিয়াশা। ওর রঙিন হাসিখুশি সংসারটা আজ বড়ই রঙহীন। অনুজাকে নিয়ে এলো ওরা। সাত্তকীকে কখনো এমন বাচ্চাদের মতো কাঁদতে আর চিৎকার করতে দেখেনি তিয়াশা। আমার মা কখনো এমন শাড়ি পরবে না, আমি কিছুতেই তোমাকে পরতে দেব না, নিয়ে যাও তোমরা এইসব। কেউ কিছু বুঝিয়ে পারছে না, কান্নায় ভেঙে পড়ে সাত্তকী। কেটে গেছে 2 দিন। এই 2 দিনে অনুজা তেমন ঘর থেকে বেরোয়নি, সবটাই সামলাচ্ছে তিয়াশা। অদ্ভুত শান্ত হয়ে গেছে ওর ছোট্ট মেয়েটা। এই ঘর ওই ঘরে ও দাদানকে খুঁজে খুঁজে এখন বড় ক্লান্ত। ঠাম্মুকেও ভয় পায়, তাই কাছে যায় না। অনুজা আজ অপরিচিত নাতনির কাছে। সাত্তকীও এদিকে ওদিকে থাকে, খুব একটা মায়ের কাছে আসে না। তিয়াশা সবটাই বোঝে, বরকেও বোঝায়। দুজনেই কাঁদে কখনো, তাতে কিছুটা মনের ভার হালকা হয়। গঙ্গায় স্নান করে শুদ্ধ হয়েছে ওরা সবাই।
আত্মীয়রা সমালোচনা করলেও ওর মাকে তিয়াশা আগেই বলে দিয়েছিল কী রঙের শাড়ি কিনতে হবে। শাশুড়ি মাকে গোলাপি পাড় দেওয়া ফিরোজা রঙের শাড়িটা যত্নে পরিয়ে দেয় তিয়াশা। অনুজা চোখ ভর্তি জলকে আঙুলে সরিয়ে বলেন, এত রঙিন শাড়ি আমি পরব? আর বলতে দেয় না তিয়াশা। বাপি খুশি হবে মা, তোমার ছেলে খুশি হবে, আমার মেয়েটা আবার তোমার কাছে আসবে। তুমি কি তা চাও না? অনেক দিন বাদে ছেলেটা এসে কাছে বসেছে। নাতনিটা কোলের কাছে এসে খেলা করছে। অনুজার রং মুছে যাওয়া জীবনের ক্যানভাসে আজ ছোট ছোট রঙের শিশিতে একটু ভালোবাসার ছোঁয়া নিয়ে একদম ওর দিকে হাত বাড়িয়ে দিয়েছে ওর আপনজনেরা, যাদের আন্তরিকতার ভালোবাসা হয়তো ধীরে ধীরে প্রলেপ লাগাবে রক্তাক্ত হৃদয়ের ক্ষতে। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন।